উদ্যান, মহামুনি বৌদ্ধ বিহার, এই জায়গায় পিকনিক করতে এলাম। আজকে পিকনিকের যে আবহাওয়াটা, সেই আবহাওয়াটা একটু অন্যরকম। এখানে একটি বাংলো বাড়ি রয়েছে। এর পাশাপাশি এখানে আমি আগেও ভিডিও করেছি, বিভিন্ন বৌদ্ধ বিহার, বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে এখানে হাজির হয়েছে। বৌদ্ধ বিহারগুলো খুবই সুন্দর, তবে যেটি নতুন সেটি হচ্ছে এখানকার যে বাংলো বাড়িটা, যে আমাদের রিলেটিভ একজন, উনিও বুদ্ধিস্ট, ওনার বাড়ি এখানে। আমরা আসলে জানতাম না, জানলে পিকনিক স্পটটা এখানেই হতো। এখানে সমস্ত রকমের ব্যবস্থা রয়েছে, আপনার বাংলো বাড়ি, ডাইনিং টেবিল, খাওয়া দাওয়া, রান্নার ব্যবস্থা সব কিছু এখানে রয়েছে। এবং পুষ্কুনি, যেখানে সুন্দর একটি ঝর্ণা ভিডিও শুরুতে আমি আপনাদেরকে দেখিয়েছি। তো এই পিকনিক নিয়ে আজকে আমার ব্লগটি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। দাদাজি ভর্তি নাই না এগুলো কিছু দোয়েল পাখি দেখা যাচ্ছে এখানে। দোয়েল লেজ উঁচিয়ে ঘুরে বেড়াচ্ছে গাছেরই ডালে। এই ধরনের দৃশ্য আসলে শহরে বিরল। খুব সুন্দর কিচির মিচির কুহু কুহু ডাকে মন ভরিয়ে দিচ্ছে দোয়েল। বন্ধুরা, না আমি আমাদের এই পিকনিকে অশেষদা তো আছেই সবসময় যথারীতি, আর তার পাশাপাশি রয়েছে ম্যাক্স ভাই, তারপর শাওন ভাই, আর ক্রেক ভাই তো আছেন। দেখি ওনার সাথে আমরা পরিচয় করিয়ে দিব। তো সবাই যে যার যার মতো ঘুরায় ব্যস্ত, পিকনিকে আসলে যা হয় আর কি। তো আমরা এখানে কিছুক্ষণ সময় কাটাবো, এনজয় করব, কিছুক্ষণ খাওয়া দাওয়া করব, সব কিছুই শেয়ার করবো আপনাদের সাথে। দেখুন বন্ধুরা, এই পুষ্কুনিটাকে কেন্দ্র করে এবং এই ঝর্ণাটাকে কেন্দ্র করে সবাই ঘুরে ঘুরে দেখছে, এনজয় করছে। ওই যে ঘাটে তো অনেকজন বসেই রয়েছে। জিজ্ঞেস করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছে ক্রেক ভাইয়া, বনি আপা, তিনি অলরেডি গাছে উঠে গেছেন। এখানে অনেক মাংকি রয়েছে, মাংকিগুলো গাছে গাছে ঘুরে বেড়ায়। ক্রেক ভাইয়া আমাদের ছোট্ট কোভিড বেবির সাথে এনজয় করছে। ক্রেক ভাইয়ের কাছে কেমন লাগছে আজকে ঘুরতে এসে? অনেক মজা, অনেক মজা, অনেক মজা লাগছে। টোটাল একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর তোমার কাছে কেমন লাগছে? ও আমলকি খাচ্ছে, আমলকি নাইসি নাইসি। ওই ম্যাক্সের হাতে তেজপাতা। ও তেজপাতা, ও আচ্ছা আচ্ছা। বন্ধুরা দেখুন, এটা হচ্ছে তেজপাতা, কাঁচা তেজপাতা। এটাও কিন্তু তরকারিতে ইউজ করা যায়। এটা টেস্টটা ডিফারেন্ট হয় আরো। এটাতে একটু আলু বাদ করে দিন তো, আলু। খেজুর গাছও রয়েছে দেখা যাচ্ছে। ওই যে অশেষদা নিম গাছ থেকে একটা নিমের ঢাল ছেড়ে নিচ্ছেন, নিশ্চয়ই তিনি কোনো কাজে লাগাবেন, সেটা ওষুধ টষুধ বানাতে পারেন হয়তো। এটা হচ্ছে একটা নিম গাছ, নিমচোর। এখানে অনেক রকম ফুলেরও চাষ করা হয়েছে, বিশেষ করে গাঁদা ফুলটাই বেশি দেখা যাচ্ছে।
হ্যাঁ, আমাদের সাথে আছে শুধু ম্যাক্স ভাই না, ম্যাক্স ভাইয়ের সহধর্মিনী জিনাপা জিনাপু আমাদের সাথে আছে। জিনাপুর কাছে কেমন লাগছে আজকে পিকনিকে এসে? ভালো, সুন্দর জায়গাটা, সুন্দর জায়গাটা আছে। ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা। আর এই মানে এই জায়গায় কি আগে কখনো এসেছিলেন? না, এবার প্রথম। এবারই প্রথম। সো ভালো লাগাটা সেক্ষেত্রে আরো বেশি। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ভক্ত কইরা কন্দে মাবুজি বহরে এ কজন নারী তোমরা গেলে কি আসিবে ওর মহাবত বন্ধুরে তোমরা গেলে কি আসিবে ওর মহাবত বন্ধুরে রাজার অস্থি চরার কন্যা চম্পক নদীর দ্বারে ওরে ভক্ত কইরা কান্দে মাবুদ বহরে কে কজন নাই তোমরা গেলে কি আসিবে মোর মাহবুব বন্ধুরে তোমরা গেলে কি আসিবে মোর মাহবুব বন্ধুরে রাজা অস্থি চরণ কন্যা চম্পক নদীর দ্বারে ওরে সত্য কইরা কান্দে মাবুদ বহরে কে কজন নারী তোমরা গেলে কি আসিবে মোর মাহবুব বন্ধুরে। ধন্যবাদ। এখন আমরা চলে যাব পিকনিকের মূল স্পটে, যেখানে আমরা দুপুরে লাঞ্চ করব। আর হচ্ছে যেখানে মূলত মহামণি বৌদ্ধ বিহারটা অবস্থিত, সেই মূল জায়গায় আমরা এখন চলে যাচ্ছি এই বাংলো বাড়ি ছেড়ে। সো আপনারা আমাদের সাথেই থাকেন। বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের মূল পিকনিক স্পটটাতে আমরা চলে এসেছি। ওই বাংলো বাড়ি থেকে হাঁটতে হাঁটতে এই জঙ্গলের পথ ধরে, এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন পিকনিক স্পট, ওখানে সবাই বসে, এই যে পিছনে দেখতে পাচ্ছেন জামাল খান পিকনিক 2023, সবাই বসে সময় কাটাচ্ছে। লাঞ্চের আয়োজন চলছে ওইদিকে। ভীষণ সুন্দর একটি জায়গা, ওই পাশে বৌদ্ধ বিহার রয়েছে, ওটা আমি ভিডিওতে আগে দেখিয়েছি আপনাদেরকে। আজকে যদি পারি একটু দেখাবো, অথবা ওই জিনিসটা হয়তো স্কিপও করতে পারি, বলতে পারি না। তো এই যে মহামণি বৌদ্ধ বিহার যেটা বলে, খুবই বিখ্যাত রাঙ্গুনিয়া জায়গাটা রাঙ্গুনিয়া পৌরসভার ভেতরে অবস্থিত। তো আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। পেছনে ওই যে পিকনিক বাহিনীর আরও কিছু সদস্য গোল হয়ে বসে বট গাছের ছায়ায় কিছুক্ষণ সময় কাটাচ্ছে। আসলে আমরা তো ঘুরে বেড়াই, যারা একটু বয়স্ক তারা আসলে অতটা ঘুরতে পারে না। তো ওই যে ওখানে আমাদের সাউন্ড সিস্টেম রয়েছে, যেখানে একটার পর একটা গান বেজেই চলেছে। একটা পিকনিক আবহ রয়েছে সেখানে।
Bicicleta, no pago mensualidad. Me queda. দেখতে পাচ্ছেন এখানে খাবার দাবার এখানেই রান্না করা হয়েছে। ওই যে পুদিনা পাতা বাছছে, পুদিনা পাতা বাছা হচ্ছে। এই যে দেখা যাচ্ছে এখানে শিম সিদ্ধ করে রাখা হয়েছে, হয়তো এটা দিয়ে কোনো ভর্তা বানানো হবে। এইটা কি জিনিস? Musical chair. Okay. সালাদ করছেন না? Musical chair then first. I need some. দুইটি গরু মাঠে ঘাস খাচ্ছে, পেছনে পাহাড়, খুব সুন্দর একটি ল্যান্ডস্কেপ আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা আসলে এই ধরনের জায়গায় না এলে এই ধরনের ল্যান্ডস্কেপ পাওয়া কঠিন। খুব সুন্দর পাহাড় কেটে কেটে এই হাঁটার রাস্তাগুলো তৈরি করা হয়েছে, ভীষণ সুন্দর। সুন্দর পাহাড়ি পথ, এই পাহাড়ি পথ ধরে এগিয়ে চলেছি আমরা। আসলে পিকনিকে এসে যদি একটু না ঘোরাঘুরি করি তাহলে আমার নিজের কাছেও ভালো লাগে না। এই পাহাড়ি রাস্তায় হাঁটার সময় সাথে কয়েকজন নিয়ে হাঁটাটাই ভালো, কারণ এই পথগুলো তো আপনাদের অজানা। সো অজানা পথে অজানা কোনো বিপদও লুকিয়ে থাকতে পারে। সো সাথে করে মনে করেন 2-4 জন মিলেই হাঁটবেন, অন্তত একটা দল পাকিয়ে হাঁটার চেষ্টা করবেন। তাতে হবে কি, আপনাদের মোটামুটি নিরাপত্তাটা থাকবে। এখানে পাশেই আমরা দেখতে পাচ্ছি একটি এটি আসলে ঠিক বুঝতে পারছি না আমি এটি কী কাজে ব্যবহার করা হচ্ছে। প্রথমে আমি যদিও উপাসনালয় মনে করেছিলাম, কিন্তু আসলে সেটা না, এটা অন্য কিছু হতে পারে। বন্ধুরা হাঁটতে হাঁটতে কোথায় চলে এসেছি দেখাচ্ছি আপনাদেরকে। ভীষণ সুন্দর একটি মন্দির বা উপাসনালয়, আমি ঠিক আসলে বুঝতে পারছি না, আমি শিওর হয়ে আপনাদেরকে বলছি। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি স্থাপত্য, এটি আসলে কি কাজে ব্যবহার করা হচ্ছে আই এম নট শিওর, বাট স্থাপত্যটি খুবই সুন্দর।
চোখে লেগে থাকার মতো। উপরে আবার পতাকাও দেখা যাচ্ছে। ও মাই গড, লাল কালার এটা বন্ধুরা এটি আসলে একটি মন্দির, খুবই সুন্দর। উপরে পতাকাও ঝোলানো রয়েছে, অসাধারণ সুন্দর। এইদিকে মানে মন্দিরের ঠিক এই পাশটায় হেঁটে আবার অন্যদিকে যাওয়ার একটা সুযোগ রয়েছে। হয়তো আমরা যাব বা যাব না, তবে জায়গাটি অনেক সুন্দর। বন্ধুরা আমাদের সবসময় পিকনিকের সঙ্গী আমি এখনই ক্রেগ, রাগারাগি করি, হ্যাঁ মানে সবসময় পিকনিকে আমাদের সাথে ছিল, আছে। তো ক্রেগে আজকে এই নতুন স্পট এসে কেমন লাগতেছে? হ্যাঁ, অনেক কিছু নতুন দেখছি আজকে। ফার্স্ট আসছি এখানে, তোমার যেখানে অনেক দেখি, অনেক এক্সাইটেড লাগতেছে। হয়তো নামবো নিচে, এটার পরে এখানে। আচ্ছা আচ্ছা, আমরা ওই নিচের জায়গাটা দেখে মনে হচ্ছে খুব সুন্দর, ওখানে নামবো। আপনারাও আমাদের সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে। হ্যাঁ, আমাদের বান্দর টান্দর আছে দেখতেছি। হ্যাঁ অনেক বানর এখানে। কোন সময় যে আপনাদের জন্য ভিডিও করতে করতে আমার ক্যামেরা নিয়ে চলে যায়, আমি আসলে সেটা নিয়েই সন্দিহান। আর আমাদের অশেষ দাশগুপ্ত, উনিও কোন দিকে হারিয়ে যায়, ওনাকে খুঁজে বের করাটা মুশকিল। ওই যে উনি আসছেন, ওনাকে দেখা যাচ্ছে। এনার্জি শেষ ওনার। বন্ধুরা নিচের এই রাস্তাটিও যথেষ্ট সুন্দর। মানে এখানে আপনি যতই হাঁটবেন মানে সুন্দর সুন্দর প্রাকৃতিক শোভা আপনার সামনে ধরা দেবে। ওই যে বানর দেখা যাচ্ছে ভেতরে, ওই যে বানর সাহেব বসে রয়েছে। আমি একটা ছোট পাথর মারি, তাহলে নড়াচড়া করলে আপনারা বুঝতে পারবেন। এই যে যাচ্ছে, ওদিকে চলে গেল। এখানে বানরের ফ্যামিলি এখানে থাকে। আমরা যে জায়গাটায় এসেছি এখানে কয়েকটা ফ্যামিলি বসবাস করে বানরের। তো আসলে এই জায়গাটা ঘুরতে আসলে আপনারা সাবধান থাকবেন, কারণ আশেপাশে বিভিন্ন বানরের ফ্যামিলি রয়েছে। তারা যদি যে কোনো সময় হিংস্র হয়ে ওঠে তাহলে সমস্যা হতে পারে। মানে হিংস্র হবে না ঠিক, তারপরেও ঠিক ঠিকানা নাই, কারণ হচ্ছে বানর তো, মানুষ তো আর না। সো ঘোরার সময় কেয়ারফুল থাকবেন। বান্দর এখানে 4-5টা ফ্যামিলি থাকে। না এগুলো তো আমি আগে আসছি। না সেটা বোঝা যাচ্ছে, আপনি যেভাবে বানর দেখে দৌড়াচ্ছেন তাতে বোঝা যাচ্ছে আপনি আগে আসছেন। উনি আর আমি আগে আসছি তো এখানে। রাইস, তারপর হচ্ছে চিকেন মশলা দেন, এগ উইথ পটেটো, আলু দিয়ে ডিমের কারি, তারপর হচ্ছে ডাল, এটা হচ্ছে ঘন ডাল যেটা সেটা। আর এছাড়া রয়েছে ভর্তা, কিন্তু এখন কে বলতে পারবে না যে আচার, এরা ইলিগাল হোয়াটার সেম দ্যাট ফাদার নাইস ট্রান্সফার টু ঢাকা এই খাবারটা কেমন? মজা, ন্যাচারাল এনভায়রনমেন্ট আরো মজা, রাইট? আপনার কাছে কেমন লাগছে খাবার? পিকনিকের খাবার তো সচরাচর খুবই ভালো হয়, বা দুঃখের বিষয় হয় হচ্ছে যতটুকু মনে করি এত ক্ষুধা লাগে যে খেতে পারবো অনেক, ততটুকু খেতে পারি না, মানে দুঃখে শেষ। কেন মানে আসার আগে প্ল্যান করে রাখি আজকে খেয়ে একবারে সব পেট ভরেই খাবো। হ্যাঁ দেখছি খালি করে ফেলবো, কিন্তু খালি করে ফেলবো, কিন্তু তার করা হয় না। এই আক্ষেপেই জীবন শেষ। কেন খেতে পারি না, সেম আক্ষেপ আমারও, আমার মনে হয় সবারও, ক্রিক ভাইয়েরও। আমরা দুজন তো খেতেই পারি না, মনে করি যেন অনেক খেতে পারবো, বাট হয় না। এটা বন্ধুরা এখানে আরেকটি সুন্দর একটি মন্দির রয়েছে, বৌদ্ধ মন্দির, মহানন্দ সংঘরাজ বিহার তোরণ, দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর। এখানে আমরা এখন প্রবেশ করব, আপনাদেরকে দেখাচ্ছি। মহারাজ এখানে তো জুতো পায়ে প্রবেশ নিষেধ।
ভীষণ সুন্দর কারুকার্য মণ্ডিত স্থাপত্য আমরা দেখতে পাচ্ছি। সুন্দর একটি স্থাপত্যকলার জ্বলন্ত নিদর্শন এই মন্দিরটি। এটি আসলে বন্ধুরা মহামণি বৌদ্ধবিহারের বাইরে একটি মন্দির, যদিও বাইরের দিকে, বাট এটি অনেক সুন্দর। এখানে জুতো খুলে প্রবেশ করতে হয়। খুবই সুন্দর এর কারুকার্যগুলো, আমি আপনাদেরকে দেখাচ্ছি। কারুকার্য এখানে করা হয়েছে ভীষণ সুন্দর, মানে খুবই আর্টিস্টিক বলা যায়। সুন্দর এই স্থাপত্যের পাশে রয়েছে বড় একটি পুষ্করিণী, যে পুষ্করিণীতে আমরা খবর নিয়ে জানতে পেরেছি যে মাছও রয়েছে। ভীষণ সুন্দর। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ, ওইদিকে গান চলছে, তো খাওয়া দাওয়া শেষ। এখন আমাদের প্ল্যানিং হচ্ছে কিছুক্ষণ এখানে সময় কাটাবো, চাটা খেয়ে তারপরে রওনা করব। তবে এখানে এই জায়গাটাতে আগেও এসেছি, মহামণি নিয়ে আমরা আগেও ভিডিও করেছি, আমি আর অশেষ দাস, ডিটেইল একটা ভিডিও, সেটা আমি পরে আমার চ্যানেলে আপলোড দিব। বাট যে বিষয়টা বলতে হবে সেটা হচ্ছে এখানে কিন্তু জাপান এবং থাইল্যান্ড থেকে অনেক আর্থিক সহায়তা আসে। ক্যামেরাটা সোজা করে, জাপান এবং থাইল্যান্ড থেকে অনেক সহায়তা আসে, যার ফলে এরা কখনো আর্থিক সংকটে পড়ে না। এবং এখানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিভিন্ন বিয়ে প্রোগ্রাম হয়, বিয়ের অনুষ্ঠান হয়। আমরা আজকেও দেখেছি 2টো বিয়ে এখানে হয়েছে। হ্যাঁ, বরকনের ছবি আমি মাত্র আপনাদের জন্য ক্যাপচার করতে যাব, ওই মোমেন্টেই ওরা গাড়িতে উঠে যায়। সো এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, এটা আসলে আফসোস লাগছে। এটা ভিডিওতে রাখলে আপনাদের জন্য আরও অনেক ভালো লাগতো। এখানে আরও অনেক দর্শনার্থী এসেছে, এই যে আপনারা ওদিকে দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী এসেছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। সেই হিসেবে আমরা পরবর্তী ভিডিওগুলো বানানোর চেষ্টা করব। আজকে চট্টগ্রামের রাউজানের মহামণি বৌদ্ধবিহার এলাকা থেকে, আমাদের এই পিকনিক স্পট থেকে আপনাদেরকে জানাচ্ছি বিদায়। পরবর্তী ভিডিওতে অন্য কোথাও অন্য কোনো খানে, সেটা হতে পারে ভ্রমণের ভিডিও বা খাবার দাবারের ভিডিও, দেখা হবে ইনশাল্লাহ। তো সবাইকে আল্লাহ হাফিজ।